যে আমার তো মনে হয় ব্যাপারটা ইচ্ছাকৃত করা হয়েছে যাতে করে শুনানিটা না করানো হয়। তাই জন্যই বিচারপতি বাধ্য হয় উঠে যেতে। লাই এটা তো আইনমন্ত্রীর মামলা না। না। তাহলে পরোক্ষভাবে যারা মামলার সঙ্গে যুক্ত না তারা এই মামলার সময় কেন উপস্থিত ছিল? হুম। আমি হাইকোর্টের মামলা তো অনেক পরের বিষয়। হাইকোর্টে ইডি মামলা করার আগে তো তৃণমূল কংগ্রেস মামলা করে দিয়েছে। তো যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটাকে বলে এভিডেন্স ট্যাম্পার করা, সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়া এবং ক্রিমিনাল কনস্পিরেসি। পুকুরের জল ছেঁচে মোবাইল উদ্ধার করা হলো। এখানে মুখ্যমন্ত্রী গিয়ে ইডির সামনে থেকে সব নিয়ে চলে আসলো, সবুজ ফাইল সহ ইত্যাদি, আর ইডির অফিসাররা সেটা দেখলেন। তাই এটা সেটিং ছাড়া আর কি? প্রশ্ন হলো ইডি এই জিনিসটা করতে দিল কেন? 9 মিনিটের মধ্যে বেরিয়ে এসছে। ইডি কি তার বিবৃতি যেটা দিয়েছে প্রেস রিলিজ সেখানে কি বলেছে আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি? বলেনি তো। না, মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এর মানে আমরা কি বুঝি? এর মানে যে ইডি দাঁড়িয়েছিল, ইডির সামনে কাগজপত্র নিয়ে সে বেরিয়ে এসছে, ইডি কিছু বলেনি। মানে এটা কি মানে একটা লোক দেখানো সেটিং? ভোটের আগে একটা অক্সিজেন পাইয়ে দেওয়া তৃণমূলকে যে দেখুন আমাদের নেত্রী কত বড়। আর এটাতে যদি এফআইআর না হয় তাহলে কি হবে? তাহলে ইডি যেখানেই যাবে রেড করতে প্রত্যেকটা লোককে তাহলে তার সেই অধিকার থাকবে যে সে কাগজপত্র নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার। কালীঘাটের কাকুর গলার ভয়েস স্যাম্পল জোগাড় করেছিল সিবিআই। সবাই ভাবছিল এরপর হয়তো ভাইপো গ্রেপ্তার হয়ে যাবে। কি হলো? আমরা তো সেটাই বুঝতে চাইছি, কি হলো? দেখুন, আইপ্যাক অফিসটা হলো তৃণমূলের যত 2 নম্বরই কাজকর্ম তার হিসেব আইপ্যাকের কাছে থাকে। শুরু হচ্ছে খাদ্য মেলা চেটেপুটে সিজন 10। দেশ বিদেশের নানান খাবারের সম্ভার নিয়ে এই মেলা চলবে 8 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারে। সময় দুপুর 12টা থেকে। দেখুন, এইটা মামলাকারী যারা তারা বাদ দিয়ে এখানে অনেক এমন লোকজন ছিল যারা মামলার সঙ্গে কোনোভাবে পরোক্ষভাবে যুক্ত ছিল না। এতটাই ভিড় হয়ে গেছিল যে বিচারপতি বলেছিলেন যে যারা মামলার সঙ্গে যুক্ত তারা বাদ দিয়ে বাকিরা যেন এজলাস খালি করে দেয়, কারণ এই বিশৃঙ্খলার মধ্যে মামলা সেই এজলাস কেউ ওনারা যারা এসছিলেন তারা খালি করতে চায়নি, তাই বিচারপতি উঠে চলে গেছেন। পরবর্তী শুনানির ডেট দিয়েছে 14 তারিখ। বিষয়টা হলো যে আমার তো মনে হয় ব্যাপারটা ইচ্ছাকৃত করা হয়েছে যাতে করে শুনানিটা না করানো হয়। এটা তো আইনমন্ত্রীর মামলা না। না। তাহলে পরোক্ষভাবে যারা মামলার সঙ্গে যুক্ত না তারা এই মামলার সময় কেন উপস্থিত সেটা নিয়ে বিচারপতি যখন বলেন যে আপনারা এজলাস খালি করুন, সেই সময় তারা এখান থেকে বেরিয়ে, তাই জন্যই বিচারপতি বাধ্য হয় উঠে যেতে। গতকাল যে ঘটনাটা ঘটেছে, ইডি তদন্ত করার স্বার্থে আইপ্যাকের অফিস বা যে কর্ণধার ওনার বাড়িতে আইপ্যাকের অফিসে গিয়ে রেড করেছে। ইডি করতেই পারে, সে রেড সঠিক হতে পারে বেঠিক হতে পারে। আপনি আদালতে যান, আদালতে গিয়ে বলুন এই রেড করার বেআইনি। কিন্তু যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটাকে বলে এভিডেন্স ট্যাম্পার করা, সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়া এবং ক্রিমিনাল কনস্পিরেসি। ইডির উচিত ছিল ওনাকে বাধা দেওয়া। ইডির কাছে তো সেদিন তো ওখানে সিআরপিএফ উপস্থিত ছিল, ওনাকে কেন বাধা দেওয়া হলো না? ওখানে পুলিশ কমিশনার গেল, বাধা দেওয়া হলো না। মুখ্যমন্ত্রী চলে গেলেন, 9 মিনিটের মধ্যে ফাইল নিয়ে চলে আসলেন। ওখানে ইডির লোকেরা কি বসে দর্শক হিসেবে দেখছিলেন যে মুখ্যমন্ত্রী আসবে, আমরা স্ট্যান্ডিং ওভেশন দেবো, তারপর নিয়ে চলে? তার মানে এটা কি মানে একটা লোক দেখানো সেটিং? ভোটের আগে একটা অক্সিজেন পাইয়ে দেওয়া তৃণমূলকে যে দেখুন আমাদের নেত্রী কত বড়। আর এটাতে এক জিনিস তো প্রমাণই হয় যে পুরোপুরি এটা একটা সেটিং আর কিচ্ছু না। ইডি একটা এফআইআর করলো না কেন এখনো অবধি? আজকের দিন অবধি আমার কাছে যা খবর কোনো এফআইআর হয়নি। কেন হয়নি? এটাতে যদি এফআইআর না হয় তাহলে কি হবে? তাহলে ইডি যেখানেই যাবে রেড করতে প্রত্যেকটা লোককে তাহলে তার সেই অধিকার থাকবে যে সে কাগজপত্র নিয়ে যদি সেটা হয় তো ঠিক আছে। আর যদি সেটা না হয় তাহলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ইডি কোনো ব্যবস্থা নিল না কেন? হাইকোর্ট দ্বারস্থ প্রথম হয়েছে। কথা, হাইকোর্ট কাউকে বলতে পারে না কাউকে গ্রেপ্তার করো কি না করো। শুনানিটাই তো শুনলেন না। হাইকোর্ট প্রথমত কাউকে গ্রেপ্তার করার জন্য কোনো অভিযোগ করতে হয়। এটি কি কোনো থানাতে কোনো অভিযোগ করেছে? সেটা আপনারা জানেন অভিযোগ করেছে? আমার জানা নেই। আমি জানি না অভিযোগ করেছে কিনা, আমার জানা নেই। যদি অভিযোগ করে থাকে তার উপর তো হাইকোর্ট বিচার করবে যে গ্রেপ্তার করতে হবে কি হবে না, প্রথম কথা। দ্বিতীয় কথা, ইডি এসে হাইকোর্টে আসার আগে প্রথম প্রশ্ন হলো ইডি এই জিনিসটা করতে দিল কেন? 9 মিনিটের মধ্যে বেরিয়ে তার বিবৃতি যেটা দিয়েছে প্রেস রিলিজ সেখানে কি বলেছে আমরা বাধা দেওয়ার চেষ্টা করেছি? বলেনি তো।
না মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছে আমাকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাহলে এর মানে আমরা কি বুঝি? এর মানে যে ইডি দাঁড়িয়েছিল, ইডির সামনে কাগজপত্র নিয়ে সে বেরিয়ে এসছে, ইডি কিছু বলেনি। পুলিশ ওখানে প্রথমভাবে ঢুকতে দিল কেন? কেন আমরা যেটা মিডিয়াতে দেখেছি বিভিন্ন চ্যানেলে, যে আইপ্যাকের অফিসের সামনে একটি গাড়ি ছিল, যেই গাড়িটি শোনা যাচ্ছে যে রেজিস্টার্ড, তৃণমূল কংগ্রেসের নামে রেজিস্টার্ড, তাহলে সেই গাড়িতে ফাইল নিয়ে এসে রাখা হচ্ছে, সেটা অ্যালাউ করলো কি করে? সিআরপিএফ তো ওখানে ছিল, কেন ইডি অফিসাররা সিআরপিএফকে বললো না এদেরকে ফাইল নিয়ে বেরোতে দেওয়া যেতে যাবে না, আপনারা আটকান? কেন ইডি সেই অর্ডার দিল না? তার মানে ইডিকে বলতে হবে ইডি ভয় পেয়েছে। একজন সরকারি আধিকারিক যদি ভয় পেয়ে কাজ না করে তাহলে তো সেটা তাদের নেগলিজেন্স, বা তারা তার জন্য কি ব্যবস্থা করে। হ্যাঁ, তারা কোর্টে এসছে, শুনানি হয়নি, সেটা আরেকটা জিনিস, কিন্তু তারা প্রথমে এই কাজটা করতে দিল কেন? আমরা দেখলাম শাহজাহানের ক্ষেত্রেও তাই হলো, তারপরে এইসব হলো, সিবিআই এরম করলো, তারপরে এমন সময় গেল, তারপরে আর শাহজাহানের বাড়িতে কিছু পেলো না। এখানেও তো তাই হবে। সেটিং তত্ত্ব কাজ করছে? সেটিং তথ্য না, এটা সেটিংই কাজ করছে। আজকে যদি সেটিং না হতো তাহলে আপনি ভাবুন তো, এইটা তো কয়লাকাণ্ডের রেড হচ্ছে, লাস্ট 2022-এ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল, আবার ইলেকশনের আগে ডাকা হচ্ছে। তার মানে কি? ইলেকশনের আগে একটা লোক দেখানো এটা যে আমরা দেখো কাজ করছি, এটা আদপে সেটিং আর কিচ্ছু না। দেখুন, আইপ্যাক অফিসটা হলো তৃণমূলের যত 2 নম্বরই কাজকর্ম তার হিসেব আইপ্যাকের বলে সবাই অভিযোগ করছে। মমতা বন্দ্যোপাধ্যায় গেছে, সে কিছু কাগজ নিয়ে চলে, সে ফাইল ফাঁকা ফাইল, হার্ড ডিস্কে কিছু আছে, এটা না আমি জানি না আপনি জানেন, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবে, রেডি বলতে পারবে। প্রশ্নটা একটাই থেকে যাচ্ছে যে কোন বেসিসে ইডি এটাকে অ্যালাউ করলো, এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসেও তো উনি প্রেসের সামনে বক্তব্য রেখেছেন, ততক্ষণও ইডি কেন বেরিয়ে এসে কোনো অফিসার বেরিয়ে গিয়ে কোনো অভিযোগ থানাতে দায়ের করলো না? এখন তো নতুন বিএনএস এসে গেছে, বিএনএসে তো অভিযোগ মেলও করে দেওয়া যায়, এমন না যে আপনাকে ফিজিক্যালি গিয়ে করতে হবে। ওই মুহূর্তে কেন সঙ্গে সঙ্গে ইডি কোনো অভিযোগ দায়ের করলো না? তার মানে তো এটা দুজনের মিলিঝুলি কাজ, আর কিচ্ছু না। আমি হাইকোর্টের মামলা তো অনেক পরের বিষয়, হাইকোর্টে ইডি মামলা করার আগে তো তৃণমূল কংগ্রেস মামলা। আমি বলছি যে এত বড় যে একটা অন্যায় কাজ হলো, তাদের কাজ করতে বাধা দেওয়া হলো, ইডি তার বিরুদ্ধে আইনি কি ব্যবস্থা নিচ্ছে? আপনাকে যদি আপনার বাড়িতে কেউ যদি চুরি করে, আপনি কি ডাইরেক্ট আগে কোর্টে মামলা করবেন, না আগে গিয়ে থানায় গিয়ে অভিযোগ জানাবেন? থানার অভিযোগটা কোথায় জানালেন আপনারা? ইডি কোথায় জানালো? আদালত কিভাবে চলবে না চলবে সেটা বিচারপতির বিষয়, বিচারপতির ওপরেই বর্তায়। আমরা ইন্টারভেনার হিসেবে একটাই কথা বললাম যে প্রথমে লাইভ স্ট্রিমিংটা চালু করা উচিত, কারণ একটা পাবলিক ম্যাটার, মুখ্যমন্ত্রীর স্টেক রয়েছে এখানে, ফলে পাবলিক স্ট্রিমিং যদি হয় তাতে অসুবিধা কী? পাবলিক স্ট্রিমিং হলে গোটা রাজ্যের মানুষ, দেশের মানুষ দেখতে পাবে, জানতে পারবে যে আদালতে কী হচ্ছে। আর দুই, এমনিতে গতকাল যা ঘটেছে সে তো জনগণের সামনেই ঘটেছে, জনগণের সামনে যা ঘটে গেছে তা আদালতে যা ঘটছে সেটা জনগণের সামনে না ঘটার তো কোনো কারণ নেই। পাবলিক স্ট্রিমিংটা হওয়া উচিত এই মামলাতে। আর দ্বিতীয়ত দেখুন, ছেলে খেলা হচ্ছে, এর বেশি কিচ্ছু হচ্ছে না। কিছু অতি উৎসাহী মানুষজন ছিলেন, ওপেন কোর্ট না থাকারও কোনো কারণ নেই। যদি লাইভ স্ট্রিমিং হতো তাহলে আমার ধারণা কিছুটা কম হতো, সেটা তো যাই হোক। কয়লা পাচারের মামলার তদন্ত, তো কয়লা পাচারের মামলায় ইডি সিবিআইকে উত্তর দিতে হবে যে তৃণমূলের নেতা অভিষেক ব্যানার্জির ডান হাত বিনয় মিশ্র, তিনি বিদেশে পালিয়ে গেছেন। তিনি কিভাবে বিদেশে পালিয়ে গেলেন, বিদেশে পালিয়ে যাওয়ার আগে কার কার সাথে কথা হলো? রাজ্যের মানুষের কাছে আমি একটা কথাই আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে পারি, আচ্ছা যদি আপনার পাড়ায় কোনো পুলিশ তল্লাশি করতে যায় কারোর বাড়িতে, যদি কোনো চোরাই জিনিস সেই বাড়িতে থাকে, কারুর ক্ষমতা আছে সেখান থেকে গিয়ে জিনিসপত্র বের করে নিয়ে চলে আসার? কারুর ক্ষমতা আছে? আচ্ছা, যে সিবিআই জীবনকৃষ্ণ এই কী বলে, ওই আমাদের ওই বড়োয়ার যিনি বিধায়ক ছিলেন, তার মোবাইল ফোন পুকুরে ফেলে দেওয়ার পরে পুকুরের জল ছেঁচে, জীবনকৃষ্ণ সাহা, পুকুরের জল ছেঁচে মোবাইল উদ্ধার করা হলো। এখানে মুখ্যমন্ত্রী গিয়ে ইডির সামনে থেকে সব নিয়ে চলে আসলো, সবুজ ফাইল সহ ইত্যাদি, আর ইডির অফিসাররা সেটা দেখলেন। তাই এটা সেটিং ছাড়া আর কি? তৃণমূল বিজেপির যে সেটিং চলছে আমরা দীর্ঘদিন ধরে বলেছি, গতকালের ঘটনা আরও বড়োভাবে নাটক প্রমাণিত।
হচ্ছে? দেখুন পুলিশ পাহারা দিচ্ছে, ছিনতাই চলছে, আমি সব বুঝলাম, ইডি কি করছে? সাহায্য করছে? অবশ্যই। কালীঘাটের কাকুর গলার ভয়েস স্যাম্পল জোগাড় করেছিল সিবিআই, সবাই ভাবছিল এরপর হয়তো ভাইপো গ্রেপ্তার হয়ে যাবে, কি হলো? আমরা তো সেটাই বুঝতে তাহলে চাইছি, আজকে কি হলো? শতাব্দী রায় থেকে শুরু করে মহামৈত্র দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকে এটাই তো আরো বড় নাটক। করে নিয়ে যাচ্ছে। এটাই তো আরো বড় নাটক। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাক, আর অল ইন্ডিয়াতে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের জায়গায় রিপ্লেস করে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসা হোক, এটাই তো বিষয়। তৃণমূল কংগ্রেস ন্যাশনাল ইম্পর্টেন্স দেওয়া হোক, তৃণমূল কংগ্রেসকে জাতীয় স্তরে রেলিভেন্ট করে দেওয়া হোক, সেটাই আজ সকাল থেকে হচ্ছে স্ক্রিপ্ট অনুযায়ী। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আমি এসব কিছু জানিই না, ইডি চিফ জাস্টিসের কাছে গেছে, আমি এসব কিছু জানিই না, তিনি এই মন্তব্য করছেন। না, আমি কি করে বলতে পারবো কল্যাণবাবু কি বলেছেন সেটা? চন্দ্রিমা ভট্টাচার্য এসেছিলেন এখানে। সেই মন্ত্রীর কাজ সাথে নেই, আদালতে ঘুরতে এসেছিলেন, আমি কি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায় এইচবি বাস স্ট্যান্ড থেকে একেবারে হাজরা মোড় অব্দি হাঁটছেন। হাঁটুন, বিকেলবেলায় স্বাস্থ্যের পক্ষে ভালো। বিজেপির নেতারা, কেন্দ্রের নেতারা একটা চুরি দুর্নীতি করে ভরে যাওয়া একটা দলের মাথায় আশীর্বাদের হাত রেখে দিয়েছে বলে তৃণমূল এখনো ক্ষমতায় আছে। কালকের ঘটনার পর আজকে সেটা স্পষ্ট। আবার নতুন করে কি আছে? আর নতুন করে কিছু আছে? পুরোটাই সেটিং, বাংলার সেটিং।